বন্ধুরা, এই গাছটাকে ধনেশ্বরী গাছ বলা হয়। এই গাছটা দেখতে পুরো ধান গাছের মতো। এর পাতা শরবত খাওয়া হয়। এই শরবতটা কিন্তু খুবই উপকারী। দেখেছেন বন্ধুরা, এই পাতাগুলো আমি তুলে নিয়ে যাব, যে আপনাদের শরবত করে দেখাবো। বন্ধুরা, পাতাটা আমি কেটে নিয়ে চলে এসেছি। এই পাতাটাকে আমরা ধনেশ্বরী পাতা বলি। আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাতাটা কিন্তু খুবই সুগন্ধি। এবার আমি পাতাটাকে প্রথমে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। এবার জল দিয়ে পাতাগুলো ধুয়ে নেব। আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেব। পাতাগুলো এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এতে আর একটু জল মিশিয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাতাসা। আমি এখানে বাতাসা নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও শরবতটা করে নিতে পারেন। এবার দিয়ে দেব পাতিলেবুর রস। স্বাদ মতো লবণ, বিট লবণ, বাতাসাটা গুলে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি গ্লাসে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, শরবতটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে আপনাদের মেহেন্দি পাতা শরবত বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু মেহেন্দি পাতা ভালো করে পরিষ্কার জলে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। দিয়ে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হালকা লাল হয়েছে দেখুন বন্ধুরা জলটা। আপনারা চাইলে এটা সারা রাত ভিজিয়েও শরবত করে খেতে পারেন। তো সারা রাত ভিজালে এর উপকারিতা প্রচুর পাওয়া যায়। এবার আমি একটু হাত দিয়ে ডলে নেব। পাতাটা অল্প দলার পরে কত সুন্দর লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বাতাসা, লবণ, বিট লবণ, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পাতিলেবু। বন্ধুরা, আমি দুটো শরবতে লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো লেবু দিলে শরবতটা খেতে খুবই সুস্বাদু লাগে। বাতাসাগুলো গুলে গিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব।
দেখুন বন্ধুরা, দু রকমের শরবত আমার তৈরি করা হয়ে গেছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর উপকারিতাটা কত।